এই যে বন্যা কবলিত এলাকাগুলোতে ৫ টাকার দান করতে আপনার ১০০ টাকা দান করতে ২০০ টাকা ১,০০০ টাকা দান করছে। আপনার এত চিন্তা করতে হয়, দিব নাকি দিব না? দিলে ভালো হবে নাকি দিলে ভালো হবে না? এত চিন্তা করতে হয়। হায়রে মানুষ! আজকে আপনি মৃত্যুবরণ করে দেখেন। আপনার মা, বাবা, ভাই, বোন, আত্মীয়স্বজন, ছেলে-মেয়ে কেউ আপনাকে ১ টাকা দেয় কিনা দেখেন। যে আপনি লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা ইনকাম করছেন। ১ টাকা সেখান থেকে দেয় কিনা চিন্তা করে দেখেন। কেউ কিচ্ছু দেবে না। আপনি যদি মৃত্যুর আগে যদি সবাইকে বলেও দেন যে আমি যাওয়ার সময় আমার ব্যাংক ব্যালেন্স থেকে আমাকে ১ কোটি টাকা দিয়েন। কেউ দেয় কিনা দেখেন। কেউ দেবে না। দেওয়ার কেউ সাহসও পাবে না। দেওয়ার কোনো সুযোগ নেই। এক কথায় আপনার সাথে কিচ্ছুই যাবে না। কিন্তু কি যাবে জানেন? এই যে আপনি বন্যা কবলিত এলাকার মধ্যে যে আপনি হেল্প করছিলেন, সহযোগিতা করছিলেন, আল্লাহ তাআলা যে আপনার আমলনামায় সওয়াব দান করছেন, এড করে দিয়েছেন সওয়াবগুলো, সেগুলো যাবে। সেগুলোর উসিলায় হয়তো আল্লাহ তাআলা আপনাকে, আমাকে কিছুটা আযাব মুক্ত করবে। ঠিক আছে? তো এইজন্য বলছি টাকা দিবেন নাকি দিবেন না? ওদেরকে হেল্প করবেন নাকি করবেন না? এগুলো নিয়ে চিন্তা করিয়েন না। যখন দানের বিষয় আসবে, কোন চিন্তা করবেন না। এক বাক্যে দিয়ে দিবেন। মন যদি আপনাকে বলে আর দিয়েন না টাকা কমে যাবে, ইকোনমিক দিক দিয়ে আপনি একটু ডাউন হয়ে যাবেন। যদি আপনাকে আপনার মন যদি এটা বলে, আপনি মনের এগেইনস্ট এ চলবেন। কেমন? তো যার যতটুকু সম্ভব অবশ্যই যারা যেসব সংগঠনগুলো, ঠিক আছে? সেখানে কাজ করছেন, যেটাকে আপনার বিশ্বস্ত মনে হয়, যারা অথেন্টিক, পিওর, রিয়াল ভাবে কাজ করেন তাদেরকে আপনারা দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের সেই দানকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তো আশা করছি সবাই এদের পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।